আজকের যে অর্থনৈতিক চাপ এটাকে একটু চেনা চেনা লাগছে। মনে হচ্ছে না যে এরকম কিছু একটা আগেও কোথাও ঘটেছে? চলুন তো একটু ইতিহাসের দিকে তাকাই। প্রায় ১০০ বছর আগে ১৯২৯ সালে যে অর্থনৈতিক সংকটটা এসেছিল, তার সাথে আজকের ২০২৬ সালের মিলগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। একটা খুব চালু কথা আছে, ইতিহাস হয়তো নিজেকে পুরোপুরি রিপিট করে না, কিন্তু এর ছন্দটা বারবার ফিরে আসে। আসুন আমরা সেই ছন্দটাই খোঁজার চেষ্টা করি। দেখি তো কীভাবে ১৯২৯ আর ২০২৬ সাল একটা অদৃশ্য সুতোয় বাধা পড়ে গেছে। তো আমাদের এই তুলনার শুরুটা করতে হবে ১৯২৯ সাল দিয়ে, সেই ভয়ঙ্কর বিপর্যয়, সেই মহামন্দা, যা কিনা গোটা বিশ্বকেই একেবারে নাড়িয়ে দিয়েছিল। ব্যাপারটা ঘটেছিল খুব তাড়াতাড়ি, মানে চোখের পলকে। দেখুন, ২৫শে মার্চ একটা ছোটোখাটো ধাক্কা লাগে বাজারে। অনেকটা জানেন তো, বড় ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। কিন্তু আসল সর্বনাশটা হয় অক্টোবরে। প্রথমে এলো ব্ল্যাক থার্সডে। আতঙ্কে মানুষ প্রায় ১,৩০,০০,০০০ শেয়ার বিক্রি করে দিল। আর এর ঠিক ৫ দিন পরেই ব্ল্যাক টিউসডে। সেদিন বাজারটা পুরোপুরি শেষ হয়ে গেল। প্রায় ১,৬০,০০,০০০ শেয়ার হাত বদল হলো। মানে এক কথায় সব শেষ। এই যে শেয়ার বাজারের পতন হলো, এর জন্য সাধারণ মানুষকে যে কি পরিমাণ মূল্য দিতে হয়েছিল তা ভাবাই যায় না। মাত্র ৪টে বছরে বেকারত্বের হার ৩.২% থেকে লাভ দিয়ে পৌঁছে গেল প্রায় ২৫%। ভাবা যায়? মানে প্রতি ৪ জন কর্মক্ষম মানুষের মধ্যে একজনের হাতে কোনো কাজই ছিল না। আর এই অর্থনৈতিক সংকটের সাথে যেন পাল্লা দিয়ে এলো এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। নামটা ছিল ডাস্ট বোল, মানে মারাত্মক সব ধুলোঝাড়, যেগুলোকে ব্ল্যাক ব্লিজার্ড বলা হতো। আমেরিকার উর্বর চাষের জমি সব মরুভূমি হয়ে গেল। হাজার হাজার পরিবার তাদের সব কিছু হারিয়ে শুধুমাত্র বাঁচার তাগিদে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। আচ্ছা, তো ওটা গেল ১০০ বছর আগের কথা। এবার চলুন বর্তমানে ফিরে আসি। এখন আমরা দেখব কেন ১০০ বছর আগের সেই সময়টার সাথে আজকের দিনের এতগুলো ভয়ের কারণ আর মিল খুঁজে পাওয়া যাচ্ছে। মিলগুলো কিন্তু বেশ চমকে দেওয়ার মতো, একটু খেয়াল করলে বোঝা যায়। দেখুন, ১৯২৯ সালে যেমন নতুন শিল্প প্রযুক্তি কৃষকদের কাজ কেড়ে নিচ্ছিল, ঠিক তেমনি আজ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একই রকম হুমকি তৈরি করেছে আমাদের মতো জ্ঞানভিত্তিক কর্মীদের জন্য। আবার ধরুন, তখনকার সেই সংরক্ষণবাদী নীতি আর অভিবাসীদের প্রতি বিদ্বেষ আজকের এই জাতীয়তাবাদী মনোভাবের সাথে কি খুব একটা তফাৎ আছে? আর ওই যে লাগাম ছাড়া স্টক মার্কেটের ফটকাবাজি, সেটার জায়গা এখন নিয়েছে আরও অনেক বেশি জটিল সব বিনিয়োগের উপায়। এই যে এআই এর কথা বললাম, প্রযুক্তি খাতে এর প্রভাবটা কিন্তু সবচেয়ে পরিষ্কার। কৃত্রিম বুদ্ধিমত্তার এই বাড়বাড়ন্তের কারণে বড় বড় কোম্পানিগুলো নিজেদের ঢেলে সাজাচ্ছে, আর এর সরাসরি চাপটা এসে পড়ছে চাকরির বাজারের ওপর। এই তো ২০২৬ সালের শুরুতেই ৪৫,০০০-এরও বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের সংখ্যাটা একবার দেখুন। অ্যামাজনের মতো এত বড় একটা কোম্পানি একাই ১৬,০০০ জনকে চাকরি থেকে বাদ দিয়েছে। ব্লক, মেটা এরাও কিন্তু পিছিয়ে নেই। বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। চাকরির বাজারে রীতিমতো একটা ঝড় চলছে। কিন্তু এখানেই সব শেষ নয়। মিলগুলো দেখে ভয় লাগাটা স্বাভাবিক, তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্থক্যও আছে। আর এই পার্থক্যগুলোই কিন্তু আমাদের কিছুটা হলেও আশা দেয়। চলুন এবার দেখি আজকের পরিস্থিতি কেন ১৯২৯ সালের হুবহু কপি নয়। সবচেয়ে বড় পার্থক্যটা হলো অর্থনীতির কাঠামোতে। ১৯২৯ সালের অর্থনীতি ছিল মূলত শিল্প নির্ভর, আর আজকেরটা এটা হলো পরিষেবা আর জ্ঞান নির্ভর অর্থনীতি। তখন বাজার নিয়ন্ত্রণের জন্য প্রায় কোনো নিয়মই ছিল না, কিন্তু এখন আমাদের অনেক ফিনান্সিয়াল গার্ডরেল বা আর্থিক রক্ষা কবচ আছে। সরকার বা কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন অনেক দ্রুত ব্যবস্থা নিতে পারে, যেটা তখনকার দিনে ভাবাই যেত না। এখন প্রশ্ন হলো, এই আর্থিক রক্ষা কবচ জিনিসটা আসলে কি? দেখুন, ১৯২৯ সালের ওই ভয়ঙ্কর পতনের পর অনেক নতুন নিয়মকানুন তৈরি করা হয়। যেমন বাণিজ্যিক আর বিনিয়োগ ব্যাংকিংকে আলাদা করে দেওয়া হলো। এছাড়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সরকারের টাকা খরচ করার ক্ষমতা বা বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, এগুলো কিন্তু বিরাট একটা পার্থক্য গড়ে দিয়েছে। তো ইতিহাস থেকে শুধু ভয় পেলে তো চলবে না, তাই না? এখান থেকে আমাদের শেখারও আছে অনেক কিছু। চলুন এবার দেখি এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা ব্যক্তিগতভাবে কিভাবে আর্থিকভাবে একটু গুছিয়ে থাকতে পারি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া একটা সহজ কিন্তু খুব কাজের ৩ ধাপের পরিকল্পনার কথা বলা যায়। স্টেপ 1, শুরু করার জন্য অন্তত $১,০০০ একটা জরুরি ফান্ড তৈরি করা। স্টেপ 2, ডেট স্নোবল পদ্ধতি কাজে লাগিয়ে বাড়ি ছাড়া বাকি সব ঋণ শোধ করে ফেলা। আর ফাইনালি স্টেপ 3, ৩ থেকে ৬ মাসের চলার মতো খরচের টাকা জমিয়ে একটা পুরোপুরি তৈরি ইমার্জেন্সি ফান্ড বানানো। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুব সহজ। মূল লক্ষ্য হলো নিজের জন্য একটা সেফটি নেট বা সুরক্ষা জাল তৈরি করা, যাতে জীবনে হঠাৎ করে আসা কোনো বিপদ, ধরুন চাকরি চলে গেল বা গাড়ির টায়ার ফেটে গেল, এগুলো যেন ঋণের দুঃস্বপ্নে পরিণত না হয়। তো আমরা ইতিহাসের দিকে তাকালাম, বর্তমানের সাথে মেলালাম,
মিল অমিল দুটোই দেখলাম। এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে। এই যে এতক্ষণ ধরে আলোচনাটা হলো, সবটা শোনার পর কি মনে হচ্ছে? ইতিহাস কি আসলেই আবার ফিরে আসছে, নাকি এবারের গল্পটা সত্যি সত্যি অন্যরকম হবে? শেষ কথা এটাই, 2020-এর দশকটা দেখতে 1920-র দশকের মতোই, বেশ ভয়ের। কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। তখনকার মানুষের কাছে অতীতের দিকে তাকিয়ে শেখার সুযোগ ছিল না, মানে কোনো হাইন্ডসাইট ছিল না। আমাদের কাছে সেটা আছে। আমরা ইতিহাস থেকে শিখতে পারি, আর এই জ্ঞানটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি।